কারণ আমরা জাতির পিতার ছেলে, কথা বলেন ঠিক কিনা? আমার পিতা ইসলামের জন্য কি ত্যাগ স্বীকার করেছে, আমার পিতা ইব্রাহিম ইসলামের জন্য কি কুরবানি করেছে, আমার পিতার উপরে ওই সময় স্বৈরা শাসক কি জুলুম নির্যাতন অত্যাচার গুলা করেছে, এটা আমাদের জানার প্রয়োজন আছে না নাই? কারণ জাতির পিতার সন্তান যারা এখন থাকবে, এদের উপরেও জালিমরা আমাদের বাবার মতো একই কায়দায় নির্যাতন করবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রশ্ন করতে চাই, আমাদের জাতির পিতার নাম কি বলুন তো? মনে হয় সবার না, সবার বললে এই সাউন্ড হয়। আমাদের জাতির পিতার নাম কি? কোনো সন্দেহ আছে? জাতির পিতা যে ইব্রাহিম খলিলুল্লাহ, এটাকে আমরা জোর করে বলছি না, আল্লাহ শিখাইছে। বিশ্বাস করেন তো? বন্ধুরা আমার, রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, মুসলিম জাতির জন্য শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন পিতা হবে, তিনি হলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির জন্য জাতির পিতা হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা কোরআনের কথা, কিন্তু এই কথাটাকে বাদ দিয়ে গত 15 বছর 7 মাস ধরে বাংলাদেশের মানুষদের শিক্ষাঙ্গন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পাঠ্যপুস্তক বইয়ের ভিতরে তারা দিয়েছেন, শিক্ষকদের চাপ দিয়েছেন, ছাত্রদের শিখতে বাধ্য করেছেন জাতির পিতা ইব্রাহিম নয়, জাতির পিতা শেখ মুজিব। কথা কোন ঠিক কিনা? আমি কি মিথ্যা বলেছি? ঠিক আছে তো? বন্ধুরা আমার, আল্লাহর কোরআনের বাহিরে যদি কেউ সেই মত পাশ করে, কোরআনের বাহিরে কেউ যদি যায়, ও ধানুরিয়ার মানুষ, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কোরআনুল কারীমের 6666টা আয়াত, মতান্তরে কম বেশি আছে। কোরআনুল কারীমে 30টা পারা আছে। কোরআনুল কারীম 114টা সূরা আছে। কেউ যদি 6666টি আয়াতের একটি আয়াত নয়, একটি পৃষ্ঠা নয়, একটি পারা নয়, একটি সূরা নয়, একটি লাইন নয়, একটি শব্দ নয়, যদি একটা হরফের জের জবর বা নুক্তা বা হরফ যদি কেউ অস্বীকার করে, সে কি মুসলমান থাকবে? কথা বলেন, থাকবে? সে ডাইরেক্ট কাফের হয়ে যাবে। প্রশ্ন করতে চাই, যারা জাতির পিতার জায়গা তাদের তৈরি করা পিতা বসাইলেন, কোরআনের বিপক্ষে বললেন, আর যারা যারা ডাকলেন, একটাও কি মুসলমান আছে না অন্য কিছু হয়ে গিয়েছে? কথা কয় না? না, কলিজায় লাগতেছে গো। আমি যা মনে করছি লাগতেছে কলিজায়। হ্যাঁ, লাগুক। বন্ধুরা আমার, আল্লাহ নিজে ডাইরেক্ট ঘোষণা করেছেন, বিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। মুসলিম জাতির জন্য শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন জাতির পিতা হবে, দুইজন নয়। তিনি হলেন আমার দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা হয়েছেন। এইবার আসুন, আমার আব্বা ইব্রাহিম, ঠিক কিনা? আমার জাতির পিতার চরিত্র কেমন ছিলেন? আমার জাতির পিতার কেমন পরীক্ষা দেওয়া লেগেছে? আমার জাতির পিতা কেমন করে জাতির পিতা হয়েছে? জোর করে হয়েছে না মানুষ বানিয়েছেন না আল্লাহ বানিয়ে দিয়েছে? এটা জানার প্রয়োজন আছে না নাই? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উপর দিয়ে কত পরীক্ষা গিয়েছে।
পরীক্ষার পরে পরীক্ষা, পরীক্ষার পরে পরীক্ষা, পরীক্ষার পরে পরীক্ষা, তারপরে আল্লাহ ঘোষণা করলেন তিনি জাতির পিতা। অথচ বাংলাদেশে যিনি জাতির পিতা, কোনো পরীক্ষা নাই, কোনো কিছু নাই, বানিয়ে দিল। বিভিন্ন জায়গা মূর্তি বানালো, বিভিন্ন জায়গা দাঁড় করা রাখলো। আহারে, এত সম্মান, এত কিছু করে মানুষ, অথচ একদিনের ভিতরে সারা বাংলাদেশের পিতা একবারে সাইজ। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস না হলে রাজবাড়ি যাওয়ার সময় বাম দিকে খেয়াল করবেন, আছে না নাই? আমি এই যে রাস্তা দিয়ে যত প্রোগ্রামে যাই, রাতের বেলা 2টা 3টা 4টা ফজরের সময়, আহারে নাক খুশে পূব দিকে পড়িয়ে আছে, উঠানোর কেউ নাই। ও বন্ধু, হাসির খোরাকি নয়, বিবেক দিয়ে চিন্তা করুন, বিবেক দিয়ে চিন্তা করুন, বিবেক দিয়ে ভাবুন। ইসলামের বিপক্ষে গিয়ে, কোরআনের বিপক্ষে গিয়ে হয়তো সাময়িকভাবে আপনার ক্ষমতা প্রয়োগ করতে পারেন, ইসলামওয়ালারা সাময়িকভাবে হয়তো কষ্ট পেতে পারে, কিন্তু একটা ব্যবধানে ইসলামী ছিল, ইসলামী আছে, ইসলামী থাকবে। কথা কোন ঠিক কিনা? যদি আপনারা সময় দেন, আমি এই কথাগুলো আজকে একটু বুঝাইয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ। কারণ আমরা জাতির পিতার ছেলে, কথা বলেন ঠিক কিনা? আমার পিতা ইসলামের জন্য কি ত্যাগ স্বীকার করেছে, আমার পিতা ইব্রাহিম ইসলামের জন্য কি কুরবানি করেছে, আমার পিতার উপরে ওই সময় স্বৈরা শাসক কি জুলুম নির্যাতন অত্যাচার গুলা করেছে, এটা আমাদের জানার প্রয়োজন আছে না নাই? কারণ জাতির পিতার সন্তান যারা এখন থাকবে, এদের উপরেও জালিমরা আমাদের বাবার মতো একই কায়দায় নির্যাতন করবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস যদি আমরা জানতে চাই, যদি আপনারা সময় দেন, তাহলে আমি একটু পিছন থেকে শুরু করে আসতে চাই। যখন জাতির পিতার জন্মই হই নাই, আমি তার আগে থেকে একটু ইতিহাস টেনে আনতে চাই। সময় দিবেন? খবর আছে, ঠিক আছে, থাকেন। ও বন্ধু, প্রশ্ন করতে চাই, এই জায়নামাজের দোয়ার সাথে আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কিছু ঘটনা মিল রয়েছে, ওই ঘটনাগুলোই আমি আজকে বলে যাব। এইবার বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যদি জায়নামাজের সাথে মিল থাকে, প্রশ্ন করতে চাই, ইব্রাহিমের জন্ম আগে না কুরআন নাজিল হয়েছে আগে? আল্লাহ রে, কোন এলাকার ছাত্র পালাম গো মুরব্বী? জাতির পিতার জন্ম আগে না কুরআন নাজিল হয়েছে আগে? ভুল হোক সত্য হোক, বলেন না এটা। এই যে বাপের বেটা কয়েছে একখান, জাতির পিতার জন্ম হয়েছে আগে। কোন আপনারাই কোন যে শেষ নবীর উপরে কুরআন নাজিল হয়েছে, আর জাতির পিতার জন্ম আগে কুরআন নাজিল হয়েছে পরে। ক্লিয়ার? জাতির পিতার জন্ম আগে কোরআন নাজিল হয়েছে পরে। ক্লিয়ার? শুধু পরেই না, হাজার হাজার বছর পরে। ও বন্ধু, কোরআন যদি পরে নাজিল হয়, কোরআন যদি পরে নাজিল হয়, জাতির পিতার জন্ম যদি আগে হয়, তাহলে আগের গল্প কেন কোরআনের ভিতর ঢুকায় দিল? নিশ্চয় আমার আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? ও ভাই, আমার আলোচনার সাথে কথা বলতে হবে, না হলে আমি মজা পাই না। জাতির পিতার জন্ম আগে, জাতির পিতার কাহিনী কোরআন নাজিল হলো পরে, হাজার হাজার বছর পরে এসে ওই কাহিনী কোরআনের ভিতরে ঢুকাই দিলেন। নিশ্চয় আমার আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? ও বন্ধু, লক্ষ্য উদ্দেশ্য আছে। এইবার পিতাকে নিয়ে, আমার পিতাকে নিয়ে, আমার আব্বাকে নিয়ে, আমার বাবা ইব্রাহিমকে নিয়ে আল্লাহ তাআলার যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, ওই লক্ষ্য উদ্দেশ্য আমি আপনি ওই পিতার যদি আদর্শ সন্তান হয়ে থাকি, বৈধ সন্তান হয়ে থাকি, ওই লক্ষ্য উদ্দেশ্য জানার প্রয়োজন আছে না নাই? যেমন মনে করেন, আপনি আপনার বাবার সন্তান, কতটুকু সম্পদ আছে, কতটুকু মাঠে জায়গা জমি আছে, এইটা আপনি ভালো করেই জানেন। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম যে আমার বাবা,
কোরআন দ্বারা প্রমাণিত। শুধু বাবাই নয়, আমার বাবাকে জ্বলন্ত আগুনে নমরুদ নিক্ষেপ করেছিল। ওই জ্বলন্ত আগুনে পড়া, ওই জ্বলন্ত আগুনের পড়া আমার বাবার সন্তান আমরা, কথা কন ঠিক কিনা? বন্ধুরা আমার পিতা ওই দিন আগুনে গিয়েছিল, ভয় পায় নাই। পিতার আদর্শের সন্তান গোলাপ মিথ্যা মামলা দিয়ে ট্রাইব্যুনালে নিয়ে মিথ্যা ফাঁসি দিয়ে দিল। শেষ পর্যন্ত আমরা দেখলাম কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইকে ভারতের প্রেসক্রিপশনে মিথ্যা অসুস্থ সাজিয়ে ছাত্রলীগের ডাক্তার দ্বারা ইনজেকশন পুশ করে মেরেছে, কথা কন ঠিক কিনা? আমি কি ভুল বলেছি? ও ভাই, মানুষ ছোট হতে পারে, বয়সে দিয়ে চাইতো আমি ছোট, বয়স এসেও আমি ছোট, আমি এখনো পড়াশোনা করি। অথচ কোরআনের ময়দান থেকে আমাকে 3 বার জেলখানায় নিয়েছে। এই যে গত রাতের আগের রাত্রে আমার প্রোগ্রাম ছিল আপনার সাতক্ষীরাতে, 5 বছর আগে ওই সাতক্ষীরা ওই উপজেলায় গিয়েছিলাম। 5 বছর ঢুকতে পারি না, 5 বছর পরে ওই দিন গিয়েছি। আমি ঢুকলে আমারে মেরে ফেলবে, ঠ্যাং ভাঙবে, কল্লা উড়ায় দিবে। আমি যাই বললাম, যারা আমার মাহফিলে আসতে দেই নাই, চলো এটাই বাড়ি পার নিয়ে যাও, মুসাফা করিয়ে আসি। কয় হুজুর একটাও বাড়ি নাই। অবন্ধু, 15 বছর 7 মাস তোমরা জুলুম করেছো, কিন্তু আমরা বাড়ি ছাড়ি নাই, আমরা বাড়ি আসি না নাই? কথা বলেন, আসি না নাই? আমরা ঠিকই আছি, তোমরা নাই। কারণ ইসলামকে কোনো সময় নিভানো যাবে না, এটা আমার আল্লাহর ওয়াদা, কথা কন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলুন আল্লাহু আকবার। আর একবার বলা যাবে কি আল্লাহু আকবার? বন্ধুরা আমার, আল্লাহ ঘোষণা করলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, ও শোনো, তোমরা যারা ইসলামটাকে শেষ করে দিতে চাও, ইসলামটা বন্ধ করে দিতে চাও, আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনটা যারা মুখের ফুৎকার দিয়ে বন্ধ করে দাও। মুখের ফুৎকার বলতে এখানে বোঝানো হয়েছে এই ফু না, যে এই যে মনে করেন আপনার সামনে আমার সামনে যে ভাবগুলা জ্বলছে, এটা আমরা ফু দিলে কি নিভবে? যদি প্রধানমন্ত্রী এসে ফু দেয় নিভবে? মনে হয় মুদির ক্ষমতা বেশি, ও দিলে নিভবে? ও বন্ধু, নিভবে না। এর নির্দিষ্ট সুইচ আছে, অন করলে অন, অফ করলে অফ, কথা কন ঠিক কিনা? এখানে আমাদের হুজুররা মুখের ফুৎকার বলতে ব্যাখ্যা করে না। মুখের ফুৎকার বলতে বোঝানো হয়েছে, আল্লাহ তাআলা বুঝিয়েছেন 2-4 জন নবীকে, 2-4 জন সাহাবাকে হয়তো হত্যা করে, হামলা করে, মামলা করে জেলের মধ্যে ঢুকায়ে ফাঁসির কাস্টে দিয়ে 2 খণ্ড করে তেলে ভেজে গায়ের থেকে ঘোষগুলা উপড়ায়ে উপড়ায়ে, ও নবী, ইসলাম বন্ধ করতে পারবে না। তুমি আনন্দ করো, তুমি শিওর থাকো, আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, আমি আমার জমিনে আমার নূর, আমার আলো, আমার কোরআন প্রতিষ্ঠা করবই। বলেন সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ ঘোষণা করেছিলেন, মুখের ফুৎকার দিয়ে নিভানো যাবে না। ও বন্ধু, নিভাইতে পারি নাই। বিশ্ব নবী কোরআন দ্বারা মদিনা 10 বছর পরিচালনা করেছেন, যার ভিতরে কোনো দুর্নীতি নাই, অফিসার নাই, জুলুম নাই, কথা কন ঠিক কিনা? আবু জেহেলের গোষ্ঠী চিন্তা করেছিল ভোট চুরি করে দলীয় ক্যাডার দ্বারা আবু জেহেল ভোট কাটছাট করে ক্ষমতার চেয়ারে বসেছিল, তারপর টিকতে পারে নাই। বাংলার জমিনে আবু জেহেলের এক খেলাতো মামাতো ফুফাতো ভাই বোনকে আমরা পেয়ে
চেয়েছিলাম, তারাও চেয়েছিল বাংলার জমিনে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে, মামুনুল হককে জেলখানায় নিয়ে, মুফতি আমির হামজাকে জেলখানায় নিয়ে, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়ে, সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়ে, আল্লামা সাইদিকে বিষ প্রয়োগ করে মেরে হয়তো এদেশ থেকে আমরাও কোরআন সরাইয়ে দিবে, কিন্তু তারা পারে নাই। যারা সরাইতে এসেছিল, আবু জেহেল সরে গিয়েছিল, আবু জেহেলের বোনরাও সরে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, কষ্ট নিচ্ছেন? বন্ধুরা আমার, কোরআন বলে দিয়েছেন এই কথাগুলা। কোরআন যেটা বলবে এটা কষ্ট নিলেও কিছু করার নেই। ওই যে বন্ধু, আমার জাতির পিতার জন্ম হয়েছে আগে, কোরআন নাজিল হয়েছে পরে। কথাটা কোরআনের ভিতরে এসেছেন, আল্লাহ জানিয়ে দিয়েছে। ও বন্ধু, কোরআন নাজিলের প্রেক্ষাপট চালু নাই। যদি কোরআন নাজিলের প্রেক্ষাপট চালু থাকতো, আল্লাহ ওই দিন যেমন বলেছিল আবু জেহেলরা যে জুলুম নির্যাতন করেছে, এরা সবগুলো কাফের, এরা সবগুলো কাফের। যদি কোরআন নাজিলের প্রেক্ষাপট চালু থাকতো, যারাও আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে, মাহফিলগুলো 144 জারি করে দিয়েছে, আলেমদের আসতে দেয় নাই, অ্যাটাক করেছে, মিথ্যা মামলা দিয়েছে, আল্লাহ কোরআন নাজিল করে জানিয়ে দিত এরাও কাফের। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, জায়নামাজের দুয়ার, জাতির পিতার কথা যদি শুনতে হয়, জন্মের আগে আমি চলে গেলাম, শর্ট করে একটু বুঝাই দিব। বড় তাফসীর কিন্তু আমি শর্ট করে বুঝাই দিব। ও বন্ধু, জাতির পিতার কথা একটু শুনুন। জাতির পিতার তখনও জন্ম হয় নাই, দুনিয়ায় আসে নাই, কিন্তু নমরুদ কেন যেন স্বপ্ন দেখছে, হারে এই চেয়ারের বড়ই মজা, বড্ড ভালো। চেয়ারে থাকলে ডান করলে ডান, বাম করলে বাম, কালোরে বললে ফস্সারে কালো বললে কালো, ফস্সারে কালো বললে কালো, ধলা বললে ধলা, যেটা বলা যায় সেটাই। এইবার নমরুদ স্বপ্ন দেখলে, আমার আর যাই হোক, আমি যতদিন বাঁচবো চেয়ার ছাড়ব না, জনগণ চাক বা না চাক, জোর করেই চেয়ারে থাকবো। নমরুদ এই স্বপ্ন দেখেছিল, একই স্বপ্ন সারা পৃথিবীর কিছু মানুষ দেখে কি দেখে না? দেখে। কথা বলেন, দেখে কি দেখে না? বন্ধুরা আমার, কিন্তু নমরুদ স্বপ্ন দেখার পরে মন্ত্রী পরিষদদেরকে ডাকলেন। ডাকার পরে মন্ত্রী পরিষদের সবাইকে বললেন, আমরা ক্ষমতা ছাড়তে চাই না। কিছু কিছু মন্ত্রী বলছে, না চাইলেও জনগণ লাথি মারিয়ে ছাড়াবে, কয় আমরা প্রশাসন দিয়ে ঠেকাবো। নমরুদ কয়, আমরা ক্ষমতায় টিকে থাকব, আমাদের ক্ষমতার আমাদের বাইরে তো কোনো শক্তি নাই। এইবার একজন বলল, ঠিক আছে, গণকদেরকে ডাকো, আমরা সারা জীবন ক্ষমতায় থাকতে চাই, আমাদের বিরুদ্ধে কোনো শক্তি আছে কিনা। গণকদেরকে ডাকা হলো। গণকরা এসে বললেন, ও নমরুদ প্রধানমন্ত্রী, আপনার বিরুদ্ধে একটা শক্তি এদেশে আসবে, সে আপনার বিরুদ্ধে ক্ষমতা প্রয়োগ করবে, আপনার বিরুদ্ধে হক প্রতিষ্ঠা করবে। নমরুদ বলে, সে কি দুনিয়ায় এসেছে? কয় না, আসি নাই, এখনো জন্মগ্রহণ করি নাই। এইবার নমরুদ একটু চিন্তা কমলো, তারপরও চিন্তা কমাইতে পারছেন না, কারণ যে কোনো সময় জন্মগ্রহণ করলে, বড় হলে নমরুদের ক্ষমতা চলে যাবে। এইবার একজন এক এক পরামর্শ দেয়। হঠাৎ করে আজরের নাম শুনেছেন? আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর বাবার নাম ছিল আজর। এই আজর ছিল একটা বাটপার, নমরুদের 5 গোলাম। ওই সময়কার সবচেয়ে মূর্তির বড় শিল্পপতি। আজর যা বলতো নমরুদ তাই করতো। আজর যদি বলতো ওখানে বিষ আছে, নিতা তুমি খাও, ভালো জিনিস, নিতা খেয়ে ফেলতেন। আজর যদি বলতেন না ওটা ভালো জিনিস, বিষ,
তুমি খেও না, ও খেত না। অর্থাৎ আজর যা বলতো নমরুদ তাই করতো। আজরের প্রশংসা, আজরের ক্ষমতা নমরুদের কাছে আছে না নাই? এইবার আজর বলছেন, নিতা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমার মাথায় একটা প্ল্যানিং এসেছে, আমার মাথার একটা বুদ্ধি যদি নাও তাহলে হয়তো তুমি চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারো। এইবার নমরুদ বলছে, কি বলো তো? কয় বুদ্ধিটা হলো আপনি এখনই তড়িঘড়ি করে আইন পাশ করুন, সংসদে যান, আইন পাশ করুন। 2টা আইন। কয়টা আইন? সবাই বলেন আরো জোরে। জোর হলো না, জোরসে মারো একসাথে। 2টা আইন পাশ করো। নাম্বার 1 হলো যাদের বিয়ে হয়েছে স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারবে না, আর যাদের বিয়ে হয় নাই নতুন করে বিয়ে করতে পারবে না। 2টা আইনই জনগণের জন্য কল্যাণ না অকল্যাণ? ভালো না জুলুম? জুলুম করা হলো। এইবার মন্ত্রীরা কয়, ও নেতা, এই আইন করলে আমাগো কি হবে? কয় কার কি হলো দেখার বিষয় নয়, আমি চেয়ার পাওয়ার জন্য যা ইচ্ছা তাই করব। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, তাদের অনেক বড় বড় নেতার কাছ থেকে আমার শোনা আছে, অনেকেই বলেছিলেন ম্যাডাম অত্যন্ত পক্ষে আল্লামা সাঈদীকে আপনি কিছুই বলবেন না, আল্লামা সাঈদীকে ছেড়ে দেন। ছোট সময় থেকে ওনার আলোচনা শুনি, আমি যে লিক করি, আমার বউ, আমার সন্তানেরা, আমার মা বাবা এখনো বাড়িতে আল্লামা সাঈদীর ওয়াজ শোনে। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, আপনার রাজবাড়ির পাংশারে একজন নেতা আমাকেই বলল, হুজুর আমি দল করতে পারি সত্য, কিন্তু আমার বাড়িতে আমার সন্তান সাঈদী ভক্ত, আমার মেয়ে সাঈদী ভক্ত, আমার স্ত্রী সাঈদী ভক্ত, আমার বাবা মা সাঈদী ভক্ত। আর বলে যদি কোনোদিন সাঈদীর একটা মাহফিল হয় মৃত্যুর আগে একবার হলেও শোনার ইচ্ছা আছে। কোন সুবহানাল্লাহ। উনি আমারে বলল শুধুমাত্র একমাত্র ব্যক্তি ম্যাডাম। ও কয় না, সাঈদীর রাখা যাবে না। কেন রাখা যাবে না? কয় সাঈদীরে যদি রাখি তাহলে আমার ইন্ডিয়ার সাথে সম্পর্ক থাকবে না। ইন্ডিয়াকে খুশি করার জন্য কোরআনের পাখিকে তারা শেষ করে দিল। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, ওই আইন করবি কেউ চায় না, শুধু নমরুদ চায় সাঈদীরে মারতে হবে। কেউ চায় নাই, শুধুমাত্র ও চায়। দুইজনের ভিতরে মিল আছে না নাই? খাপে খাপ মমতাজের বাপ। কিছু করার নাই, যদি কারো চরিত্রের সাথে কারো চরিত্র মিলে যায়, আর যদি কষ্ট নেন কিছু করার নাই। কারণ আপনার চাচা ভাতিজা বোন হতে পারে, হলেও কিছু করার নাই। কারণ যার চরিত্র যেমন কোরআন তার বিপক্ষে যাবে, এটাই সত্য, এটাই বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? কষ্ট নিচ্ছেন না তো? চলবে না ভাই? আমি অসুস্থ বললাম না, আমার বয়স 30+ বয়স ভাই। আপনার দোয়ায় আমি দেশের বাইরে 2টা দেশে সফর করেছি, আবার মামুরা তো নিয়েও গিয়েছে। এই যে জামা খুললে পিঠে দেখা যায় যে জীবনে কত মার খেয়েছে। পুলিশ আমার সাতক্ষীরা ময়দান থেকে ধরে, বলবো পুলিশ আমার ধরে, আমি ছোট মানুষ তখন, মনে হয় ক্লাস আপনার হয়তো আলিম ফার্স্ট ইয়ারে পড়ে, এরকম হতে পারে। আমার ধরে ভাই এমন জোরে একটা চওর মারলো এখানে, আমি মুখে তাকা রয়েছি, আমার মারল। তা আমার পোস্টারে শেষে তো নাম লেখা থাকে কুষ্টিয়া, ওই সময় কারণ নতুন বক্তা হয়েছি কেবল, কিন্তু আমার সবচেয়ে বেশি থাকা হয়েছে কুষ্টিয়ার বাইরে। তা আমার মারার পরে আমি চুপচাপ বসে রয়েছি। এক মুরব্বী, এক পুলিশ আমাকে বললে, মারছো কেন? ছোট মানুষ, মনে হচ্ছে বয়স অল্প, দেখি না, কথাটা তো বলি। উনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো। আহারে, তারপরে আপনার জীবনে মার তো মঞ্চে খাইছি। শাপলা চত্বরের 5 মে আমি ছিলাম, সচক্ষে দেখা এগুলা, সচক্ষে দেখা এগুলা। আপনি কি মনে করেন দেশটা এমনি আল্লাহ তাআলা দেন নাই? দেশটা এমনি আল্লাহ তাআলা দেন নাই। হাজার হাজার মানুষের ত্যাগ কুরবানি আছে না নাই?
রিমান্ডের ইতিহাস শুনলে মানুষ ওই রকম রিমান্ড দেয় জানা ছিল না। আরে রিমান্ডের এক ভাইয়ের কথা আমার মনে পড়লে আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না। এত জুলুম নির্যাতন গুলো তারা করেছেন, এত করার পরেও তারা আবার চিন্তা করে যে কোন সময় দিন টুস করে দেশে চলে আসবে। হ্যাঁ, এতই সহজ? কথা বলেন না কেন? সহজ না। আল্লাহ তোমরা মাঠ কর্মী যারা করেছো, আল্লাহ তোমাদের মাথায় কিছু দিই নাই? তোমাদের মাথায় মনে হয় গোবরও নাই, কারণ গোবর থাকলেও তো অত্যন্ত লাকড়ি হতো। কথা কর না কেন? মাথায় মনে হয় তোমাদের গোবরও নাই। যারা যারা আবার আমরা আবার ঘুরে দাঁড়াবো, তোমার মাথায় গোবরও নাই। এতটুকু সেন্স তোমাদের থাকা দরকার। তোমাদের নেত্রী যদি তোমাদের ভালোই বাসত, হাজার হাজার লাখ লাখ কর্মীকে মৃত্যুর কোলে ঢেলে দিয়ে তারা দুই বোন এদেশ থেকে পালিয়ে যেত না। কথা কোন ঠিক কিনা? এটা বোঝো না তুমি? এদেশে আসার জন্য পলায় নাই। লিখে রাখেন, হাদিস গবেষণা করে বলছি, কোন জালিম যদি কোন দেশ থেকে বিদায় নাই, কিয়ামত পর্যন্ত ওই নামে ওই জালিম ওই দেশে আর আসতে পারে না। হাদিসের কথা লিখে নেন। যারা করেছেন তওবা করুন, ভালো হন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ যা করেছি ভুল করেছি, তওবা করেছি, নিতাদের প্রয়োজনে পড়ে কত অকাম করেছে, আকাম করেছি। তাই কারেন্ট মারছে মানে বন্ধুরা আমার, এই জন্য আপনারা তওবা করে ভালো হন, ফিরে আসুন। ফিরে আসলে যিনি খুশি হবেন তিনি কে? আল্লাহ। বন্ধুরা, আজকে সাইড ছুটে যাওয়ার সুযোগ নেই, সাইডে গেলে বলতাম। আমার এই 30 বছরের 15 বছর 7 মাসে আমরা জেলখানায়। এতে ভাই জানে আমার ব্যাপারটা, ভাই জানে। আপনি পারেন কি করে? এই 4 তারিখে 5 তারিখে বিদায়, 4 তারিখে কুষ্টিয়া আন্দোলনে ছিলাম, আন্দোলন করেছি। মানুষ আমারে বলে যে হুজুর আপনি কি মঞ্চেও থাকেন ময়দানেও থাকেন? জি থাকি, কারণ আমি যদি ওখানে না থাকি অত্যন্ত তৃপ্তি পাতাম না, দেশ স্বাধীন হবে, আমি থাকবো না। 4 তারিখে কত মানুষ আমারে বলছে হুজুর রাজা লাভ নেই। হ্যাঁ লাভ নেই, আমরা 41 ফল তো আছি। মনে হয় যে বরাবর আল্লাহর কাছ থেকে লিখে নিয়ে আসে। কথা কর না কেন? আমার মায় বাড়িতে মা বাবার সামনে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। ছাগল কেউ 3 নাম্বার বাচ্চাগুলা আমারে মেরে ফেলবে, ঠ্যাং উড়াই দিবে। আমার মাদ্রাসায় আমি যাইতে পারি নাই। আহারে, আমাদের ঠ্যাং ঠিকই আছে, কল্লা ঠিকই আছে, দেহ ঠিকই আছে, যারা উড়াই দিবে তারাই আজকে নাই। কথা কন না কেন? এজন্য আমরা জানি ওমা কানা নাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া কোনো প্রাণীর মৃত্যু হয় না। আল্লাহর হুকুম ছাড়া কোনো প্রাণী মরতে পারে না। বাঁচা মরা যেহেতু আল্লাহর হাতে, জীবন যেহেতু আল্লাহর হাতে, যতদিন বাঁচব ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলেই যাব। কোন রাম আর বাবের গোষ্ঠী কণ্ঠ বন্ধ করতে পারবে না। কি পারবে? পারবে না। বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, জাতির পিতা ইব্রাহিমের জন্ম হয় নাই, ওই সময় গণকরা বলছে একজন আসবে। এইবার আজর বললেন বিবাহ বন্ধ করে দেন, নতুন করে স্বামী স্ত্রী থাকতে পারবেন না। 2টা আইন পাশ হয়ে গেল, জরুরি অবস্থা চালু হলো, ঘোষণা করে দিল যার জন্য নতুন করে কেউ স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারবে না, নতুন করে বিয়ে হবে না। সারা দেশে আইন চালু হয়ে গেল। জনগণ শুধু বাজারে ঘাটে কানাঘুষা করে, কিন্তু কিছুই বলতে পারে না। কিছুই বললে প্রশাসন পেদানি দিবে। যেমনটা বাংলাদেশের মানুষও বিপদে ছিল, কানাঘুষা করতো কিন্তু জোরে বলতে পারতো না। কথা কন ঠিক কিনা? বন্ধুরা, আইন যখন চালু হয়ে গেল, এইবার পাংশার জনগণ আমার একটা কথার জবাব দেন।
এই যে জরুরি অবস্থা চলছে, আইন পাশ হয়ে গেল, স্বামী স্ত্রী থাকতে পারবে না, নতুন বিয়ে হবে না, এত আইনের ভিতর থেকেও আমার আল্লাহর পক্ষের শক্তি, আমার আল্লাহর আনার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এই বিশ্বাস কি হয়? বন্ধুরা আমার, আইন যখন চলছে, একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, আল্লাহ কয় আজর চিন্তা করিস না, খেলার হুমকি তুই দিয়েছিস, আর 17 সন্তান দিয়ে আমি খেলা, ফাইনাল খেলা খেলায় দিয়ে নমরুদের বিদায় ঘটায় দিও। বলেন সুবহানাল্লাহ। খেলা শুরু করেছিলেন ইব্রাহিমের বাবা আজর। আল্লাহ কয় আজর তুই খেলা শুরু করলি, আর তোর খেলা শেষ করব তোর সন্তান ইব্রাহিমকে দিয়ে। ও বন্ধু, ইব্রাহিমের শেষ পর্যন্ত খেলার শেষ পর্যন্ত কি আমরা থাকতে যাই? কত সময় থাকতে পারবো জানি না, তবে যে সময় যতদূর পর্যন্ত পারে আমি যাই। বন্ধুরা আমার, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন চলে যায়, হঠাৎ করে আজরের ভিতরে জেগে ওঠে, আহারে এই গভীর রাত্রে যদি আমার স্ত্রী আমার কাছে থাকতো, যদি একসঙ্গে থাকতে পারতাম, কতইটা প্রেম ভালোবাসা আদর সোহাগ দিয়ে ভরে দিতাম। আজরের ভিতরে এই চিন্তা ভাবনা হয়, উপর থেকে নিচে আসে, দেখে গেটম্যানে সেনাবাহিনী পাহারা, সেনাবাহিনী কয় আজর এখনো ঘুমাও নাই। আবার আজর চলে যায়, আল্লাহ কয় আজর চিন্তা করিস না, ওই সেনাবাহিনীর চোখ ভেদ করে সিংহাসন থেকে বের করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এদিকে আবার আজরের স্ত্রীর মনের ভিতরে একই চিন্তা, একই ভাবনা, একই কল্পনা, আহারে স্বামী যদি আসতো কতই না ভালোবাসা দিতাম। সমস্যা, জরুরি অবস্থা চলছে, যাওয়া যাবে না। ও বন্ধু, যেমন করোনা চলছিল, জরুরি অবস্থা চলছিল, জরুরি অবস্থার ভিতরে আমরা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেতে পারি নাই। মনের কাছে আমরা বুঝ দিয়েছি, জয়জনে বুঝ দেয়, কিন্তু আজরের বুঝ মানে না। আজর দেখলে হঠাৎ করে সেনাবাহিনী নাক ডাকায়া সেনাবাহিনী ঘুম পারছে। এবার আজর কয় তুই থাক, আমি গেলাম, যা আছে কপালে দেখা যাবে কাল সকালে, তুই এখানে থাক, আমি গেলাম। এইবার যাওয়ার পরে আজর ওই তার বাড়িতে যাওয়ার পরে দরজায় যখন নক করেছে, এইভাবে দরজায় নক করার সাথে সাথেই স্ত্রী দরজা খুলে দিয়েছে। আজর কয় ও প্রিয়তমা স্ত্রী, তুমি কি ঘুমাও নাই? স্ত্রী বলে প্রিয়তমা স্বামী, ঘুম তো আসে না, তোমার জন্য মনটা আনচান আনচান করে। আজর কয় আহারে আমার মনেও যা, তোমার মনেও তা, তো সমস্যা নাই। এইবার দুইজনের ভিতরে প্রেম ভালোবাসা আদান প্রদান হয়ে গেল। ও বন্ধু, আদান প্রদান হয়ে যাওয়ার পরে আজর কয় থাক, আর থাকা যাবে না, সেনাবাহিনী ঘুমাইছিল, আবার চলে যেতে হবে। আজর এসে দেখে এখনো ঘুমিয়ে আছে। আজর চলে গেলেন, তার বেডে ঘুমায় গেলেন। পরের দিন সকালবেলা 10টায় নমরুদ ঘুম থেকে 10টা 12টায় ওঠে। যেহেতু নিতা তো আর ফজরের পর ওঠে না, নিতা ঘুম থেকে ওঠে 10টায়, 12টায়, 11টায়, এরকম নিতা আছে না নাই? কর্মীগুলা ফজরের নামাজ পড়ে, নিতার গেটের সামনে যায়, গেটটা তালা দেওয়া, ভিতর থেকে সামনে 2-4টা কুকুর বসে আছে, অথচ কর্মীর মাথায় টুপি, নামাজ পড়ে আসলো। এইবার একজনকে বলে কয়টায় উঠবে? কয় 10টায়। 10টা পর্যন্ত কর্মী অপেক্ষা করে। 10টার পরে ওই জমক এসেছে। এইবার নিতা এক হাতে সিগারেট আর এক হাতে বিরাস নিয়ে বেরো আসে। এরকম নিতা আছে না নাই? নামাজ নাই, কোনো কিছু নাই, দিন নাই, কোরআন নাই, দাড়ি নাই, সুন্নাহ নাই, জুব্বা নাই, অথচ ওই নেতার পিছনে আমরা স্লোগান দিই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না নাই? নামাজ পড়া না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, কথা কোন ঠিক কিনা? ওই নেতাগুলোই মঞ্চ উঠে বলে আমার যদি আগামী দিনে আপনাদের সেবা করার জন্য আবার যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি কথা দিলাম মাদক দূর করব। নিচ থেকে এরকম একজন কর্মী মিসমিসে হাসে। এইবার কয় হাসিস কে? ও মনে মনে কয় আরে বাটপা, তুই যে বলছিস মাদক দূর করবি, অথচ মাগরিবের আগেও তুই আমার কাছ থেকে গাঁজা নিয়েছিস, কথা কর। তুই কোজি প্রিজিং বন্ধ করবি, অত তোর অফিসে নারী ছাড়া তোর এক রাতও যায় না, কথা কর না কেন?
এরকম বদমাইশ নেতা সারা বাংলাদেশে থাকলেও আল্লাহর হাজার শুকরিয়া বাংলাদেশে নাই, পাংশায় নাই। আরে নাই হুজুর, আমার দোষ নাই, আমি কই না, এরা কই আছে। আছে বলেই দেখলাম ডানে বামে কয়েকজন নেতার ভিডিও ভাইরাল, কথা কয় না, দেখেন নাই? হ্যাঁ, হুজুরের খবর রাখে গো, কারণ যাদের ভিডিও ভাইরাল হয়েছিল ভাই, ওরা এই পাংশা থানায় আমার নামে মামলা দায়ের করেছিল। আমি নাকি মুদিরে মারি ফেলতে চেয়েছিলাম। কোনে মুদি আর আমার বাড়ি কোনে খুকসা, আমি মুদিরে মারবো। পরে চিন্তা করলাম আর যাই হোক, ওরা যে ভেবেছে আমি মুদিরে মারবো, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোমার কোনো আশা ছিল, জি কি, আমি নাকি মুদিরে মারতে চেয়েছিলাম। এই কারণে যদি আল্লাহ যদি জান্নাত দেয়, মুদিরে কেই বা মারতে চায় না, কথা কন না কেন? কারণ সারা পৃথিবীতে একমাত্র এই মোদি হলো সারা পৃথিবী ধ্বংসের মূল, কথা বলেন ঠিক কেনা? এই বাংলাদেশ নিয়ে নতুন করে ষড়যন্ত্র করছে ওই হিন্দুস্তানের কষায়, গুজরাটের কষায়, রক্তচোষা কষায়, মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলে। আজকেও দেখলাম মসজিদ ভেঙে মন্দির করছে ওই বাটপার চরিত্রহীন লম্পট মোদি, কথা কোন ঠিক কেন? মোদিকে বলছি শোনো, যতই তুমি স্বপ্ন দেখো, তোমার উত্তর শরীরা বাংলাদেশ স্বপ্ন 41 সাল পারি নাই, কথা কন না কেন? তোমার উত্তর শরীর সিরিয়া আসাদ আল বাসার চিন্তা করেছিল 24 বছর জীবন হতে এভাবে পার হয়ে যাবে, পারি নাই, কথা বলেন ঠিক কেনা? আফগানিস্তানে পারি নাই, তালেবান এসেছেন, বিভিন্ন জায়গা আমরা দেখেছি, পারছে না। মোদি